আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগির মাংস আর পোলাও। আজকে আমার 2000 কে হয়ে গেছে। আপনাদের সাপোর্টের জন্য 2000 আমি পার করতে পারছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন একটা করে লাইক দিয়ে দিবেন। দেখেন আজকে আমি রান্না করছি কচু শাক। কচু শাকটা কিন্তু খেতে অসাধারণ ছিল। খেতে খেতে একদম শেষই হয়ে গেছে। কচু শাক রান্না করছি, ভাত রান্না করা হয়েছে, কারণ আমি মাংস পোলাও তো পছন্দ না, তার জন্য কচু শাক রান্না করছি। কচু শাক দিয়ে ভাত খাবো। আর এদিকে রান্না করব মাংসটা রান্না করব। এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে, এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালো মতো একটু ভেজে নেব। দেখেন ভালো মতো ভাজা শেষ। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর আদা রসুন পেস্টটা কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তারপরে যে মশলা দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ঝাল যেরকম আপনার যেরকম খান সেরকম দিবেন। দিয়ে ভালো মতো এটা কিন্তু কষাতে হবে। মশলাটা ভালো মতো কষালে কিন্তু পারফেক্ট ভালো লাগে খেতে। আর এদিকে দেখেন আমার গাছের ফুলটা। আপনাকে সবাইকে ফুলের শুভেচ্ছা। আর মাংসটা দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো শেষ। মাংসটা আমি ভালো মতো কষাই নেব। মাংসটা কিন্তু একদম ভালো মতো পানি ছাড়িয়ে কষাই নেব। আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। দেখেন আমার লাউ গাছটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখেন সেই হয়েছে লাউ গাছটা। আর দেখেন মাংস কষাইতে কষাইতে কিন্তু একদম তেল উঠে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে আমার মেয়ে বলতেছে 2K হয়ে গেছে আমার। আপনাদের সাপোর্টের জন্য আমি 2K করতে পারছি। 2K হওয়ার জন্যে আমার মেয়ে বলতেছে আজকে পোলাও মাংস রান্না করবা, পোলাও খাবে। সেজন্য সেই উপলক্ষে পোলাওটা রান্না করা হচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটু আগে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। দেখেন এই যে মাংসটা কিন্তু পারফেক্টভাবে ভালো মতো একদম দেশি মুরগির মাংস তো ভালো মতো একটু কষায় সিদ্ধ করে নিচ্ছি। তারপর আলুটা দিয়ে দিলাম, কারণ ভালো মতো সিদ্ধ না করলে হয় না। আর এদিকে আমার দেখেন রসুনও দিয়ে দিছি। দেখেন আস্ত রসুন কিন্তু খেতে ভালো লাগে। দেখেন রসুনটা একটু ছিঁড়ে দিয়ে দিছি। দিয়ে ভালো মতো আর একটু কষাবো। মাংসটা দিয়ে আরও একটু সিদ্ধ করে নেব। আর এখানে পানি দিয়ে দিব। পানি এখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নামিয়ে নেব। আর আমাদের ভিডিওটা যারা যারা দেখেন একটু লাইক শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। দেখেন হয়ে গেছে। আজকে আমি একটু মাখা মাখা রান্না করব, ঝোল ঝোল রান্না করব না, তো মাখা মাখা রান্না করব। দেশি মুরগি মাংস তো, আর পোলাও দিয়ে খাবো, পিঠা দিয়ে খালি একটু ঝোল ঝোল রাখতে হয়। দেখেন আমার রান্না শেষ, একদম মাখা মাখা রান্না করছি। আর এদিকে একটা আমার মটরশুঁটি গাছ ছিল, দেখেন দেখতে সেই। দেখেন মাংসটা রান্না ফাইনাল লুক, রান্নাটা শেষ, অসাধারণ হয়েছিল খেতে। আর এদিকে আমি পোলাওটা একটু বসাই দিব। পোলাওটা বসাই দিব দিয়ে তেল দিয়ে এলাচ দারচিনি আর এখানে পেঁয়াজটা লাল করে নিয়ে চালটা দিয়ে দেব। চালটা ভালো মতো একটু কষাই নিতে হবে। দেখেন কষাই নেওয়া শেষ। আর পানি দিয়ে দিব। পানিটা আমি মেপে দেই না, আপনারা মেপে দিতে পারেন। দেখেন একদম হয়ে গেছে। পানিটা দিয়ে দিব। পানিটা আমি আন্দাজে দিয়ে দিই, পরিমাণ আমার বোঝা হয়ে গেছে। আর এখানে দিয়ে দিব একটু আদা পেস্ট। এখানে আমি রসুন পেস্ট দিই না, অনেকে রসুন পেস্ট দেয়। আর দিয়ে দিব লবণটা দিয়ে দেখেন আমার বেগুন গাছটা মাশাআল্লাহ বলবেন সবাই, যাতে বেগুন ধরে। আর এদিকে পোলাওটা প্রায় হয়ে আসছে। আর এখানে মটরশুঁটি আর গাজর দিয়ে দিব। আমি মটরশুঁটি আর গাজর কিন্তু ফ্রোজেন করে রেখে দিছি, সেগুলো যখন আমি রান্না করি তখনই দিই। আর পোলাওর মধ্যে না দিলে হয়, পোলাওর মধ্যে তো অবশ্যই দিতে হবে। আর স্পেশালভাবে একটাই রান্না। আর এদিকে দেখেন লাউ গাছটা সেই পোলাওটা হয়ে গেছে।
দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে, ধোয়ায় কিছু দেখাই যাচ্ছে না। পোলাওটা কিন্তু একদম ঝরঝরা পোলাও হয়েছিল। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।